সোনালী টিভি। সোনালী টিভি ইউকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, দুরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কাছে কিংবা দূরে, দেশ বা প্রবাসে, যে যেখান থেকে আজকের অনুষ্ঠান সোনালী টিভি ইউকের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করে আমরা শুরু করতে যাচ্ছি আজকে সোনালী টিভি ইউকের সাপ্তাহিক অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা অনুষ্ঠানে দুজন অতিথি আমরা আমন্ত্রণ করেছি। আমাদের প্রধান আলোচক ছিলেন আজকে হযরতুল আল্লাম শায়খ মুফতি আব্দুল ওদুদ লতিফি সাহেব লন্ডন। তো অত্যন্ত দুঃখের সহিত আমরা জানাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয় শায়খ হযরতুল আল্লাম মুফতি আব্দুল ওদুদ লতিফি সাহেব শারীরিকভাবে অসুস্থতার জনিত কারণে উনি আজকে আমাদের প্রোগ্রামে জয়েন হতে পারেন নাই। হুজুর মুহতারাম সবার কাছে দোয়া প্রার্থী, আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে কুইক সুস্থতা দান করে দেন এবং পরবর্তীতে আমাদের মধ্যে উপস্থিত আমরা হুজুরের মুহতারামের কাছ থেকে সুন্দর আলোচনা শুনতে পারি, আমরা সেই প্রত্যাশায় আছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা দেরি না করে আমাদের মধ্যে আরেকজন আমাদের আজকের প্রধান আকর্ষণ, বাংলাদেশ থেকে যিনি বরিশালস্থ আমাদের প্রাণপ্রিয় ভাই হাফিজ মুহিবুল্লাহ ভাই আমাদের স্টুডিওতে জয়েন হয়েছেন। আমার মুহিবুল্লাহ ভাইয়ের সাথে সালাম বিনিময় করব, তারপর ইনশাআল্লাহ আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনবো এবং সুন্দর সুন্দর নাশিদ শুনবো এবং একটা মুনাজাত দিব আজকে মুহিবুল্লাহ ভাইয়ের মাধ্যমে। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি ইতি করবো ইনশাআল্লাহ। জি মুহিবুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায় আমরা সবাই ভালো আছি। আর আজকে সোনালী টিভি ইউকের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমাদেরকে এই প্যান্ডামিক সিচুয়েশনের সময় দেওয়ার জন্য। জি, আমার পক্ষ থেকেও সোনালী টিভি সাথে যারা জড়িত আছে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা দেরি না করে আমরা পবিত্র কালামে পাক থেকে চমৎকার তেলাওয়াত শুনবো আমাদের প্রাণপ্রিয় ভাই হাফিজ মোহাম্মদ মুহিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে পবিত্র কালামে পাক থেকে এখন তেলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মুহিবুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم. هل أنبئكم على من تنزل الشياطين
تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। মহিবুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র কালামে পাক থেকে সুন্দর মধুর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনানোর জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের যদি কোনো ভালো লেগে কোনো সঙ্গীত নাশিদ যদি আপনাদের পছন্দ যদি থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রাণপ্রিয় ভাই মহিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর নাশিদ শুনবো ইনশাআল্লাহ। মহিবুল্লাহ ভাই, আমরা যেহেতু আমাদের আজকের প্রধান আলোচক যেহেতু অসুস্থতার কারণে আমাদের মধ্যে জয়েন হতে পারেন নাই, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে এখন একটা ইসলামিক সঙ্গীত আমরা ইনশাআল্লাহ শুনবো এবং দর্শকরাও উপভোগ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরজু ভরা দিল নিয়ে মোর জিন্দেগি ভর ইন্তেজার জিন্দেগি ভর ইন্তেজার আরজু ভরা দিল নিয়ে মোর জিন্দেগি ভর ইন্তেজার জিন্দেগি ভর ইন্তেজার ইয়া মুহাম্মদ নবী রহমত ইয়া মুহাম্মদ নবী রহমত দাও গো দাও আমায় দিদার জিন্দেগি ভর ইন্তেজার জিন্দেগি ভর ইন্তেজার আরজু ভরা দিল নিয়ে মোর জিন্দেগি ভর ইন্তেজার জিন্দেগি ভর ইন্তেজার অস্তাচলে গড়ালো বেলা সঙ্গ হলো এই ভবেরি খেলা অস্তাচলে গড়ালো বেলা সঙ্গ হলো এই ভবেরি খেলা চুম্বত তোমার নুরানি কদম চুম্বত তোমার নুরানি কদম সেই আশানা উরলো আর জিন্দেগি ভর ইন্তেজার জিন্দেগি ভর ইন্তেজার কেউ ফেরে না খালি হাতে
দরবারে নবী তোমার কেউ ফেরে না খালি হাতে, দরবারে নবী তোমার। তবে কেন হবে বিফল, তবে কেন হবে বিফল, তামান্না মোর ইন্তেজার, জিন্দেগি ভর ইন্তেজার, জিন্দেগি ভর ইন্তেজার। ইয়া মুহাম্মদ নবিয়ে রহমত, দাও গো দাও আমায় দিদার, জিন্দেগি ভর ইন্তেজার, জিন্দেগি ভর ইন্তেজার। আমি গুনাহগার নাই এতে ভুল, তবু তো উম্মত তব হে রাসূল। আমি গুনাহগার নাই এতে ভুল, তবু তো উম্মত তব হে রাসূল। তুমি কি পারো না দিতে মোলাকাত, তুমি কি পারো না দিতে মোলাকাত, ক্ষমা করে সব ভুল আমার, জিন্দেগি ভর ইন্তেজার, জিন্দেগি ভর ইন্তেজার। আরজু ভরা দিল নিয়ে মোর, জিন্দেগি ভর ইন্তেজার, জিন্দেগি ভর ইন্তেজার। ইয়া মুহাম্মদ নবিয়ে রহমত, ইয়া মুহাম্মদ নবিয়ে রহমত, দাও গো দাও আমায় দিদার, জিন্দেগি ভর ইন্তেজার, জিন্দেগি ভর ইন্তেজার। জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ, খুব চমৎকার ভাবে আমাদেরকে নাশিদ উপহার দেওয়ার জন্য মুহিবুল্লাহ ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এত সুন্দর করে সুরেলা কণ্ঠে আমাদেরকে উপস্থাপন করেছেন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, যাতে আমরা সুন্দর নাশিদ শুনতে পারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এতক্ষণ আমরা শুনতে খুবই চমৎকার নাশিদ শুনলাম আমাদের স্নেহ ছোট ভাই হাফিজ মুহিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে। চলুন এবার শোনা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরেকটি সঙ্গীত আমরা অনুরোধ করব আপনি আমাদেরকে উপহার দেওয়ার জন্য, পরিবেশন করার জন্য। জি ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া
হাবিবাল্লাহ। এই নাতেই তারানা, এই নাতেই তারানা, শুধু যে তোমার কমলিওয়ালা তুমি করুণার আধার, কমলিওয়ালা তুমি করুণার আধার। তুমি ছাড়া বলো কে করিবে পার, কমলিওয়ালা তুমি করুণার আধার। তুমি ছাড়া বলো কে আছে আমার। তোমার গজল গে কত উম্মত, শয়নে স্বপনে পেল তব মোলাকাত। তোমার গজল গে কত উম্মত, শয়নে স্বপনে পেল তব মোলাকাত। এই অধমের লাও ডেকে কাছেতে তোমার, অধমের লাও ডেকে কাছেতে তোমার। তুমি ছাড়া বলো কে করিবে পার, কমলিওয়ালা তুমি করুণার আধার। তুমি ছাড়া বলো কে আছে আমার। কত আশিক তব কদমে গিয়ে সালাতু সালাম দেয় পাশে দাঁড়িয়ে। কত আশিক তব কদমে গিয়ে সালাতু সালাম দেয় পাশে দাঁড়িয়ে। এই অধমের লাও ডেকে কোলেতে তোমার, অধমের লাও ডেকে কোলেতে তোমার। তুমি ছাড়া বলো কে করিবে পার, কমলিওয়ালা তুমি করুণার আধার। তুমি ছাড়া বলো কে আছে আমার। জাযাকুমুল্লাহ। মুহতারাম, আমাদের স্নেহের ছোট ভাই মুহিবুল্লাহ ভাইকে অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি। খুবই চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চমৎকার নাশিদ পরিবেশন করার জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের যদি কোনো ভালো লেগে থাকা কোনো নাশিদ, ইসলামিক সঙ্গীত, তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা নতুন নতুন চমৎকার নাশিদ আমরা শুনতে পাবো আমাদের স্নেহের ভাই মুহিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরেকটা নাশিদ আমরা শুনবো আমাদের প্রাণপ্রিয় ভাই মুহিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে। তারই পূর্বে একটু সংক্ষিপ্ত একটু বক্তব্য শুনবো আমাদের প্রাণপ্রিয় স্নেহের ছোট ভাইয়ের কাছ থেকে। যে মুহিবুল্লাহ ভাই, একটু আমাদেরকে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলি বাড়িয়ে দেব, আর যদি নাশুকরিয়া করো দিন দিন তোমাদের নিয়ামতগুলো আমি ছিনিয়ে নিব এবং ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের কঠিন আযাবে গ্রেফতার হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমাদেরকে দুইটি পথ দেওয়া হয়েছে, আমরা যদি ভালো পথে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুমগুলি দিয়েছেন সেই হুকুমগুলি যদি আমরা সঠিকভাবে আদায় না করি, পালন না করি, তাহলে কিন্তু আমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার হতে হবে। এজন্য প্রিয় দর্শক, আমরা এই যে সুন্দর একটি সোনালী টিভির মাধ্যমে সুন্দর একটি ইসলামিক অনুষ্ঠান পাই, এজন্য তাদেরকে লাইক এবং কমেন্ট শেয়ার করে তাদেরকে উৎসাহিত করতে হবে আরো ভালো ভালো সুন্দর সুন্দর, যাতে আমাদের অনুষ্ঠানগুলি আমাদের মাঝে উপহার দিতে পারে। সোনালী টিভির পরিবারের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে আমাদেরকে এত সুন্দর সুন্দর প্রতি বৃহস্পতিবার প্রতি সপ্তাহে আমাদেরকে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ভালো ভালো আলোচকরা থাকেন, বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পথ দিয়েছেন আমাদেরকে, একটি ভালো একটি খারাপ। যুবক ভাইরা, প্রিয় দর্শক বৃন্দ, আমরা খারাপের দিকে না গিয়ে এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলি এবং সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত, আজকে আমাদের ইউটিউবে সার্চ দিলে সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত চলে আসে, বিভিন্ন ভালো ভালো কারীদের কোরআন তেলাওয়াত চলে আসে, ভালো ভালো ইসলামিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে। কাজেই আমরা খারাপের দিকে না গিয়ে, গান না শুনে, খারাপ সিনেমা নাটক এগুলা না দেখে আমরা সুন্দর সুন্দর ইসলামিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এবং যারা আমাদেরকে ইসলামিক অনুষ্ঠানগুলি উপহার দিতেছে তাদেরকে আমরা আরো ভালোভাবে যাতে ইসলামিক অনুষ্ঠানগুলি আমাদেরকে উপহার দিতে পারে, এজন্য তাদেরকে লাইক দেব এবং কমেন্ট করব, সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে জানাবো এবং শেয়ারের মাধ্যমে আমরা এই সোনালী টিভিকে প্রচার করে দেব মানুষের মাঝে, যাতে তারা এই সুন্দর অনুষ্ঠানগুলি উপভোগ করতে পারে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর পথকে চিনতে পারে, সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারে। এজন্য প্রিয় ভাই আবু তাহের ভাইকে ধন্যবাদ, সেই প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করে। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে যেন বরকত দান করে, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করে। এবং আপনারা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে এই পবিত্র কালামে পাক আরেকজন মুসলমান ভাই শুনতে পারবে, তার দ্বারাও আপনার একটি নেকি হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন শরীফ যেই ব্যক্তি তেলাওয়াত করে তার চেয়ে যেই ব্যক্তি শোনে তার দ্বিগুণ সওয়াব হয়। এজন্য আমরা যেহেতু একটি সুযোগ পেয়েছি, একটি শেয়ারের মাধ্যমে দেখা যাবে আপনার কোনো গুনাহ হবে না, বরং একটু হলেও সওয়াব হবে, কারণ এখানে ইসলামিক অনুষ্ঠানের ভিতরে ভালো ভালো আলোচকরা থাকেন, সুন্দর কথাবার্তা বলা হয়, ভালো কথাবার্তা বলা হয়। এর মাধ্যমে যদি আপনি একটা কথাও যদি আরেকজনের মাঝে ছড়িয়ে দিতে পারেন, সে যদি ওই কথাটা অনুযায়ী আমল করে, তাহলে দেখা যাবে আপনার আমলনামাটা নেকিতে ভরপুর হয়ে যাবে। কিয়ামতের দিন কিন্তু একটি নেকির জন্য আমাদের হয়তোবা জাহান্নামী হওয়ার আশঙ্কা থাকতে পারে। এজন্য আমরা তো কেউই আমলনামা দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমরা যেন সেই উদ্দেশ্যকে সফল করে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলি করলে রাজি খুশি হন, যেই কাজগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি থাকেন, যেই কাজগুলি করলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে, তার প্রতিটি সুন্নতকে ব্যক্তি জীবনে সঠিকভাবে আমল করা দরকার। আমরা এই সব কাজগুলি সঠিকভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন খাঁটি ইমানদার মুত্তাকি বান্দা হয়ে যেন এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ। খুবই চমৎকার ভাবে আমাদের স্নেহের ভাই ইসলামিক সঙ্গীত শিল্পী এবং বর্তমান তরুণ উদয়মান বক্তা হাফিজ মাওলানা মুহিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে চমৎকার ভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের দায়ী হিসাবে কবুল করেন এবং আমাদেরকে পরবর্তীতে সুন্দর সুন্দর আলোচনা আমাদেরকে পেশ করবেন এবং সুন্দর সুন্দর নাশিদ আমরা আপনার কাছ থেকে শুনতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের যদি কোনো পছন্দের হাম, নাশিদ এবং যে কোনো সঙ্গীত যদি আমাদেরকে কমেন্টস করেন,
তাহলে ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন। আমরা আমাদের প্রাণপ্রিয় ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ আমরা এই সঙ্গীতগুলা শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা অনুষ্ঠানের পূর্বে একটা আমরা অনুরোধ করব আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই হাফিজে মহিবুল্লাহ ভাইকে আরেকটি সঙ্গীত উপহার দেওয়ার জন্য, এবং পরিশেষে একটা মুনাজাত দিয়ে বিশ্ববাসীর মুক্তির জন্য, যারা অসুস্থ, যারা আজকে সারা বিশ্ব যখন করোনা এই ব্যাধি যখন আক্রমণ করে সারা বিশ্বকে অচল করে দিয়েছে, সবার উদ্দেশ্যে যারা অসুস্থ, যারা অনেক সমস্যায় জর্জরিত, সবার উদ্দেশ্য নিয়ে আমরা দোয়া করব। তারই পূর্বে আমরা ইনশাআল্লাহ একটি সঙ্গীত আপনার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা শুনতে চাইব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল জাহানের পালনেওয়ালা রব্বুল আলামিন, খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। কুল জাহানের পালনেওয়ালা রব্বুল আলামিন, খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। অসীম তুমি হে নিরাকার, নাইকো কোনো শরিক তোমার। অসীম তুমি হে নিরাকার, নাইকো কোনো শরিক তোমার। বিচারপতি তুমি মাওলা রোজ হাসরের দিন। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। পয়দা তোমার তামাম জাহান, তোমার সৃষ্টি জিন ইনসান। তোমারি গড়া সাগর পাহাড় আসমান জমিন। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। কুল জাহানের পালনেওয়ালা রব্বুল আলামিন, খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। জাযাকুমুল্লাহ। আমাদের প্রাণপ্রিয় ভাই মহিবুল্লাহ ভাইকে আবারও অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি চমৎকার ভাবে আমাদেরকে একটার পর একটা আমাদেরকে সঙ্গীতে উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আসুন আমরা এই আজকে অনুষ্ঠানের মধ্য থেকে আমরা একটা মুনাজাত আমরা আমাদের প্রাণপ্রিয় ভাই মহিবুল্লাহ ভাইয়ের কাছে আমরা আরজি করব। মুনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা ইনশাআল্লাহ সমাপ্তি করব। আর মহিবুল্লাহ ভাইয়ের কাছে অনুরোধ করব, আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করছেন, দোয়ার দরখাস্ত দিয়েছেন, বিশেষ করে আমাদের আজকের শায়েখ যিনি আমাদের আজকের আলোচক ছিলেন, অনাকাঙ্ক্ষিতভাবে গতকালকে অসুস্থ, তিনি সবার কাছে এবং আপনার কাছে রিকোয়েস্ট করছেন দোয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুব সুস্থতা দান করেন, যাতে পরবর্তী অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিতে পারেন, ওনার জন্য দোয়া করবেন। দেশবাসী বিশেষ করে এই ব্যাধি যে আজকে যে ব্যাধি, এই যে করোনা নামক যে ব্যাধি দিয়ে আজকে সারা বিশ্বকে অচল করে দিয়েছে, বিশেষ করে সবার উদ্দেশ্য নিয়ে দেশ বিদেশে যারা আছে, সব প্রবাসীদেরকে নিয়ে দেশে যারা আছে সবার উদ্দেশ্য জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার নেক হায়াতের মধ্যে যাতে বরকত দান করেন, আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে। আর বিশেষ করে অনুরোধ করব, যেহেতু আমাদের কাছ থেকে আজকে বছর বিদায় নিতে যাচ্ছে,
এবং আগামীকালকে ইনশাআল্লাহ আবার নতুন বছর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বিগত বছরের যত গুনাহ সবার আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনের গুনাহ যাতে আমাদেরকে মাফ করে দেন এবং নতুন বছরে যাতে আমরা বেশি বেশি করে আমল করতে পারি এবং সুস্থতার সহিত যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, সেই দোয়া করবেন নতুন বছরের জন্য ইনশাআল্লাহ। জি মুহতারাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين আল্লাহ, ইসলামিক লাইভ অনুষ্ঠান আল্লাহ, সুন্দর একটি কোরআন প্রচারের অনুষ্ঠান আল্লাহ, সেই অনুষ্ঠানের ভিতরে আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ, আপনার শানে হামদে বারি তাআলা পরিবেশন করা হয়েছে আল্লাহ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করা হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, ইসলাম নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, এই আমাদের আমলটুকুর ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, মার্জনা করে ক্ষমা করে দিয়ে আপনার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন আল্লাহ, এই কালামে পাকে তেলাওয়াতের ভিতরে যতটুকু সওয়াব আপনি দান করেছেন, লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে হাদিয়া বকশিশ করে দিন। আল্লাহ তামাম নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের আরওয়াহে পাকের হাদিয়া বকশিশ করে দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নর নারী, জিন ইনসান, পীর পয়গম্বর, ওলি দরবেশ, আলেম ওলামা, হাফেজকারী আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে আল্লাহ। আপনার যত মাহবুব বান্দা বান্দি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে আল্লাহ, সকলের রুহে হাদিয়া বকশিশ করে দিলাম। আয় রব্বুল আলামিন আল্লাহ, খাস করে আল্লাহ এই অনুষ্ঠানের ভিতরে যারা আপনার দরবারে হাত উত্তোলন করেছে আল্লাহ, যারা এই অনুষ্ঠানে আমাদের মোনাজাতে শরীক হয়েছে আল্লাহ, যাদের শরীক হওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও শরীক হতে পারেনি আল্লাহ, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী আব্বা যান, কারো জনম দুঃখিনী আম্মা যান এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে আল্লাহ, কারো দাদা দাদি, নানা নানি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আল্লাহ, যে যেখানে কবরে শায়িত আছে আল্লাহ, সকলের রুহে হাদিয়া বকশিশ করে দিলাম। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে আল্লাহ, রব্বুল আলামিন জানি না অন্ধকার কবরের ভিতরে কোন অবস্থায় কি হালত আছে আল্লাহ, যদি কোনো কষ্ট থেকে থাকে আল্লাহ, এই ইসলামিক অনুষ্ঠানের খাতিরে আল্লাহ আপনি সকলের কবর আযাবকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, সকলের কবরকে রওজাতুম মির রিয়াদিল জান্নাহ হিসেবে পরিণত করে দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ, সকলকে জান্নাতবাসী করে দিন আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম আপনি দান করে দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ আপনার ইবাদত বندگی করার জন্য আল্লাহ, আমরা এই দুনিয়ার জমিনে এসে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আজকে 2020 সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, যার যতটুকু বয়স হয়েছে আল্লাহ, এই এতটুকু বয়সের ভিতরে আল্লাহ
আমরা যত পাপ করেছি আল্লাহ, আজকে জুমার রাত্র রুসিলা করে আপনি আমাদের সকলের জিন্দেগানির সমস্ত গুনাহ রাশিগুলি মাফ করে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, সামনে নতুন বছরে যেন আল্লাহ আপনার প্রতিটি হুকুম, আপনার রাসূলের প্রতিটি সুন্নাতকে যেন ব্যক্তি জীবনে সঠিকভাবে ইখলাসের সহিত আমল করতে পারি, সেই তৌফিক দিয়ে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, অনেকেই অসুস্থ আছে আল্লাহ, সকলকে আপনি ইসলামিক অনুষ্ঠানের উসিলায় আল্লাহ, আপনার এই কোরআন তেলাওয়াতের উসিলায় সকলকে আপনি সুস্থ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে আমাদের মাঝে আজকে যে প্রধান মেহমান সাহেব ছিলেন আল্লাহ, লন্ডন থেকে আমাদের মাঝে আল্লাহ লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল, আল্লাহ শারীরিক অসুস্থতার কারণে আল্লাহ ইসলামের আলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি আল্লাহ, তাকে আপনি পরিপূর্ণ সুস্থতার ব্যবস্থা করে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, সুস্থতার সাথে হযরতের নেক হায়াত আপনি দারাজ করে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহ রাশিগুলি আপনি মাফ করে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, জানি না কি উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ, যে যেই মাকসুদ পূরণের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, সকলের মনের সমস্ত নেক আশাগুলি আপনার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। হে রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো বলেছেন আপনার কাছে চাইতে, আল্লাহ আপনার দরবারে আমরা হাত পেতেছি আল্লাহ, আমরা চাইতেছি আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, সঠিকভাবে আপনার হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। হে রব্বুল আলামিন আল্লাহ, তামাম বিশ্ব যেই করোনা ভাইরাসে কাঁপতেছে আল্লাহ, যেই করোনা ভাইরাসের কারণে আল্লাহ অনেক মাহফিল বন্ধ হয়ে আছে, অনেক ইসলাম প্রচার বন্ধ হয়ে আছে আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ এই করোনা ভাইরাসকে আল্লাহ তামাম পৃথিবী থেকে আপনি সরিয়ে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, ইসলামকে বেশি বেশি প্রচার করার মতো তৌফিক দিয়ে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, যেই মুসলমান ভাইরা আল্লাহ এই করোনা ভাইরাসে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে আল্লাহ, সকলকে আপনি জিন্দেগীর সকলের আল্লাহ আপনি জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিগুলি মাফ করে দিন আল্লাহ, সকলকে আপনি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, বর্তমানে যারা করোনা ভাইরাসে আক্রান্ত আছে আল্লাহ, সকলকে আপনি সুস্থতার ব্যবস্থা করে দিন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত আপনি বাড়িয়ে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা সুস্থ আছি আপনি আমাদের উপর রহমত করে আমাদেরকে এখনো যাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ এই করোনা নামক ভাইরাস থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ, তামাম বিশ্বের মুসলমানদেরকে এই করোনা নামক ভাইরাস থেকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ, মুসলমানদেরকে আল্লাহ আপনি সকল মুসলমানদেরকে খাঁটি হেদায়েত দিয়ে দিন আল্লাহ, আপনার পথে আপনার মতে আল্লাহ, আপনার রাসূলের পথ এবং মতের উপরে চলার তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপরে আপনি আমাদের সকলের জীবনকে পরিচালনা করার তৌফিক দিয়ে দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে আপনি আমাদের সকলকে পরিচালিত হওয়ার তৌফিক দিয়ে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইয়া ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি مجيب دعوة المضطرين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أرحم الراحمين، أسألك أن ترحمني رحمة من عندك وتغنيني بها عن رحمة من سواك। رب العالمين الله, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহ এই অনুষ্ঠানটি যেই ভাই পরিচালনা করে আল্লাহ আবু তাহির ভাইয়ের আপনি নেক হায়াত বাড়িয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ, শরীরে যদি কোনো প্রকার রোগ ব্যাধি থেকে থাকে আল্লাহ, এই দোয়ার খাতিরে আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, সোনালী টিভির সাথে যারা জড়িত আছে আল্লাহ, সকলকে আপনি নেক হায়াত বাড়িয়ে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, সুস্থতার সহিত আল্লাহ ইসলামের খিদমত করার তৌফিক দিয়ে দিন। হে রব্বুল আলামিন আল্লাহ, এই মোনাজাতটুকু আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
صلاة دائمة مقبولة تودي بها عنا حقه العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই মুহিবুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য মুবারকবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে জয়েন হওয়ার জন্য এবং আমাদেরকে জয়েন হয়ে আমাদেরকে সুন্দর সুন্দর হামদে বারি তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুন্দর সুন্দর নাশিদ পরিবেশন করে আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে মুনাজাত দিয়ে আজকে অনুষ্ঠান পরিপূর্ণ করে তোলার জন্য আপনাকে অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি আবারও। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই অনুষ্ঠানকে সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে আপনার এই লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে যাতে এই অনুষ্ঠান সবাই দেখতে পারে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে আন্তরিক মুবারকবাদ আবারও জ্ঞাপন করছি, যারা এতক্ষণ আমাদের সাথে থেকে যারা অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠান দেখবেন, সবাইকে আবারও মুবারকবাদ জ্ঞাপন করছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রাণপ্রিয় ভাই মুহিবুল্লাহ ভাই, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দর্শকবৃন্দ যারা আছে সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে এবং সুন্দর সুন্দর আলোচক নিয়ে এবং সঙ্গীত নিয়ে ইনশাআল্লাহ আবারও আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনালী টিভি।